কোরবানি গরুতে কোরবানির সাথে সন্তানের আকিকা করা যাবে কিনা? একদল উলামা ইকরামের মতে এটি করা যাবে না, কারণ দুটি দুই ধরনের ইবাদত। তবে হানাফি মাযহাব অনুযায়ী কোনো অসুবিধা নেই, কোরবানির গরুর সাথে সন্তানের আকিকা করা যাবে। কারণ আকিকা এবং কোরবানি মূলত একই ধাঁচের এবং একই প্যাটার্নের ইবাদত। এর দুইটার মৌলিকত্বে তেমন কোনো পার্থক্য নেই, বিধায় একসাথে করা যাবে। বিধায় একটি আকিকার জন্য একটা ছাগল যেরকম একটা আকিকার জন্য যথেষ্ট হয়, কোরবানির গরুতে যেহেতু 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায় একটা গরুতে, সেজন্য 7টি আপনার কোরবানি হওয়ার পাশাপাশি 3টি কোরবানি আর 4টি আকিকার 4 ছাগলের কাজ দিল, অথবা 2টি আকিকার ছাগলের কাজ দিল, 5টি কোরবানি হলো। এরকম কোরবানি এবং আকিকাকে মিলিয়ে একসাথে করা যাবে। আমাদের স্বামী স্ত্রী দুজনের থ্যালাসেমিয়ার রোগ আছে। চিকিৎসকের ভাষ্যমতে অনাগত সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার প্রবল আশঙ্কা আছে। গর্ভস্থ সন্তানের বয়স 45 দিন। এই সন্তান ফেলে দেওয়া যাবে কিনা? প্রথমত, নেহায়াতি শঙ্কার ভিত্তিতে আসলে কোনো গর্ভস্থ সন্তান ফেলে দেওয়া বা নষ্ট করা জায়েজ হবে না। যদি সন্দেহটা শুধু নিছক সন্দেহ না হয়, বরং সেটা প্রমাণিত বিষয় হয় এবং ভয়াবহ বিপদের কষ্টের কারণ হয়, এই সন্তান জন্মলাভ করে সন্তানের ভোগান্তি নিজেদের স্থায়ী ভোগান্তি, বড় ধরনের বিপদের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু এত অল্প সময়ের মধ্যে হার্টবিট আসে না, ফলে বা আপনার বাচ্চার রূহ যেহেতু তার শরীরে আসে না, সেজন্য আপনার বিপদ থেকে রক্ষার জন্য যদি নিশ্চিত বা আপনার আপনার প্রবল আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা থেকে রক্ষার জন্য এটি নষ্ট করা যেতে পারে, কিন্তু সেটি কঠিন শর্ত সাপেক্ষে। আমার এক আত্মীয় একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন। চাকরিটা মৌলিকভাবে হালাল শোনা যাচ্ছে। তিনি এই চাকরিটি পেতে ঘুষ দিয়েছেন। তার পক্ষ থেকে দেওয়া কোনো উপহার গ্রহণ বা তার উপার্জনের টাকায় কেনা খাবার খাওয়া কি আমাদের জন্য হালাল হবে? কেউ ঘুষ দিয়ে চাকরি নিলে ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা হারাম, গুনাহের কাজ করেছেন। তবে নিরুপায়, অথচ তার হক আছে, তাকে বাধ্য করা হয়েছে, এমত অবস্থা হলে আসলে তার জন্য এটি গুনাহ হবে না। যিনি গ্রহণ করেছেন তিনি গুনাহগার হবেন। আর যদি স্বেচ্ছায় সেদে নিজে ঘুষ দিয়েও থাকেন, তাহলেও তিনি হারাম কাজ করেছেন, কিন্তু উপার্জন যেটি করছেন হালাল কাজ করে উপার্জন করছেন, তার পারিশ্রমিক নিচ্ছেন, সেটি কিন্তু হারাম হবে না। বিধায় তার উপার্জিত যে সম্পদ, সেখান থেকে আপনাকে কোনো উপহার উপঢৌকন দিলে আপনি সেটি গ্রহণ করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, যারা নামাজ আদায় করে না তাদের দিয়ে কবর খোঁড়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, যাবে। কবর খোঁড়ার জন্য নামাজি হওয়া শর্ত, না হলে কবর খুঁড়লে গুনাহ হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানেরই নামাজ পড়া কর্তব্য, সেটি ভিন্নতর বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে উহুদ যুদ্ধে শহীদদের যেখানে কবর দেওয়া হয়েছিল, সেখানে কি এখনও আছে নাকি স্থানান্তর করা হয়েছে? হজে যে উহুদ যুদ্ধে শহীদদের কবর জিয়ারত করতে পারবো কিনা? উত্তর হলো হ্যাঁ, উহুদ যুদ্ধের শহীদদের কবর জিয়ারতের জন্য যাওয়া যাবে। শুধু যাবেই না, বরং এটি সুন্নাহ। নবী আলাইহিস সালাম মাঝে মধ্যেই মদিনার মসজিদে নবী থেকে বের হয়ে তার অদূরেই অবস্থিত উহুদ যুদ্ধের শহীদদের কবরে সালাম পেশ করতেন। বিধান সেটা আমরা করব, এবং এখনও সেই কবরস্থান আছে উহুদ পাহাড়ের পাদদেশে। এরপরে প্রশ্ন হলো, একজন প্রসিদ্ধ আলেম মারা গেছেন, তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল এখনও সচল, এখনও তার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এই দুটো চ্যানেল কি তার জন্য সাদকা জারিয়া হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। যদি কোনো ভালো কাজ কেউ রেখে যান দুনিয়াতে, তাহলে তার মৃত্যুর পরও সেই ভালো কাজের ধারা অব্যাহত যতদিন থাকবে, তার জন্য তিনি অবশ্যই আশা করা যায় সওয়াব লাভ করবেন আল্লাহ তাআলার কাছে। যে সমস্ত সওয়াবে জারি বা আল্লাহ তাআলার কাছে যে সমস্ত বিনিময়ে মানুষ নিয়মিত পেতে থাকেন, তার মধ্যে একটা হলো উপকারী ইলম। যদি কেউ উপকারী ইলম রেখে যান, তাহলে সেটার সওয়াব তিনি পান। আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন, আমরা যেন আল্লাহর কাছে আজরের আশায় এই কাজগুলো করতে পারি। এরপরে প্রশ্ন হলো, এক কবরে একাধিক ব্যক্তিকে কবর দেওয়ার বিধান কি? আমার দাদা দাদি দুজনই অসুস্থ। দাদা ওসিয়ত করেছেন যদি তারা দুজনে একসাথে মারা যায়, তাহলে এক কবরে কবর দিতে। উত্তর হলো যে এক কবরে একজনকে দাফন করাটাই হলো সুন্নাহ। অবশ্য বিশেষ ওজরের কারণে যদি এক কবরে একাধিক মানুষের কবর দিতে হয়, নিরুপায় বা একাধিক কবর করা কঠিন হচ্ছে, যেমন ওহুদের শহীদদের ক্ষেত্রে করা হয়েছিল, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ রয়েছে। আর বিনা ওজরে এক কবরে একাধিক ব্যক্তিকে কবর দেওয়া এটা মাকরু। এজন্য কেউ যদি ওসিয়ত করে যান, সে ওসিয়ত পূর্ণ করা যাবে না, বরং আল্লাহ তাআলা দাফন করবেন। দাড়ির মূল অংশ ঠিক রেখে আশেপাশের দাড়ি অনেকে শেভ করে থাকেন, এটা কি শরীয়ত সম্মত? না। দাড়ি বলতে আপনার এই দুই চোয়ালের যে হাড়ের উপর যেগুলো থাকে, একটু সামনে বা একটু পেছনে বা একদম বরাবর হাড়ের মাঝে, মোটামুটি হাড়কে ঘিরে যে দাড়িগুলো হয়, সেগুলো সবগুলো আসলে রাখতে হবে। এর কোনোটাকে কাটা উচিত নয়, চাষা উচিত নয়।
বিধায় এটা যদি কেউ কাটেন চাচ্ছেন তাহলে সেটা ভুল। নফল নামাজে উচ্চ স্বরে কেরাত পড়া যাবে কিনা? রাতের নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সরবে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে পারেন, কেরাত পড়তে পারেন। দিনের নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে নীরবে তেলাওয়াত করতে হবে। এখানে আপনি সরবে বা উচ্চ স্বরে তেলাওয়াত করবেন না। এরপরে প্রশ্ন হলো, অন্যের বাড়িতে কিংবা রুমে প্রবেশের সুন্নাহসম্মত পদ্ধতি কি? প্রথম কথা হলো, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা যখন অন্য কারোর বাসা বাড়িতে প্রবেশ করতে যাবে তখন তাদের অনুমতি প্রার্থনা এবং সালাম দেওয়া ছাড়া প্রবেশ করবে না। এজন্য কারো বাসা বাড়িতে প্রবেশের আগেই সালাম দেওয়া এবং তার অনুমতি নেওয়া, এটাই হলো কোরআনের নির্দেশনা। বিধায় দুটি আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি তোমাদেরকে ঢুকতে নিষেধ করা হয়, বলা হয় ফেরত যেতে, তাহলে তোমরা ফেরত যাবে। জোর করে বা অনুমতি ছাড়া কারো বাসায় প্রবেশ করতে যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারো বাসা বাড়িতে গিয়ে উকি দেওয়া বা দূর থেকে বাহির থেকে উকি দেওয়া, উকিচুকি দেওয়া, এটা নিষিদ্ধ। হাদিসে এটিকে চোখ তুলে ফেলানোর মতো অপরাধ বলে বিবেচনা করা হয়েছে। সেজন্য এটা করা যাবে না। দরজার বরাবর দাঁড়িয়ে কারোর প্রাইভেসি লঙ্ঘন হতে পারে সেরকম কাজ করা, বা এক পাশ থেকে আপনার আলতো করে দেখা, চুরি করে, এই জিনিসগুলো নিষিদ্ধ। এমনিতে আপনি নিজের নজরের হেফাজত করে অনুমতি প্রার্থনা করে সালাম দিয়ে কারোর বাসায় প্রবেশ করবেন, সেটি হলো সুন্নাহ। এরপরে প্রশ্ন হলো, বিতির নামাজে ভুলে দোয়ায়ে কুনুত ছুটে গেলে করণীয় কি? উত্তর হলো, বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া ফুকাহা হানাফির মতে ওয়াজিব। অতএব ভুলে যদি ছুটে যায় তাহলে সিজদা সাহু দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি নেদারল্যান্ডে থাকি, মাগরিব ও এশার নামাজ একত্রে মাগরিবের ওয়াক্তে পড়া যাবে কিনা? উত্তর হলো, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দেওয়া হয়েছে। বিধান নির্দিষ্ট সময় পড়তে হয়। মাগরিবটা মাগরিবে, এশারটা এশায়। যদি মাগরিব এবং এশার মধ্যে কোনো সময় না থাকে, একসাথে দুটোটা সময় হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কোনো দেশে যদি এরকম অবস্থা থাকে যে ওয়াক্ত 2 ওয়াক্ত রাকাত নামাজ পড়ার কোনো ওয়াক্ত নাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি সামান্যতম ওয়াক্ত থাকে তাহলে ওয়াক্তের মধ্যেই আদায় করাটাই হলো নির্দেশিত। এরপরে প্রশ্ন হলো, সুন্নত নামাজ পড়া অবস্থায় ফরজ শুরু হয়ে গেলে করণীয় কি? উত্তর হলো যে, সুন্নত আপনি পড়ছেন, এর মধ্যে যদি ফরজ শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দ্রুততার সাথে সুন্নত শেষ করে আপনি ফরজে শামিল হবেন। যদিও এক্ষেত্রে হাম্বলি ফকিগণ বা সৌদি আরবের উলামা ইকরামগণ বলেন যে না, নামাজ ছেড়ে দিয়ে আপনি জামাতে শামিল হবেন। অবশ্য তারাও বলেন একদম শেষের দিকে হলে নামাজ শেষ করে তারপরে তারপরে শামিল হওয়া, একদম শুরুর দিকে হলে ছেড়ে দিয়ে শামিল হতে তারা বলেন। তবে উলামা হানাফ বলেন, আল্লাহ তাআলা বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করে দিও না। এই জন্য দ্রুততার সাথে শেষ করে হলো সেখানে গিয়ে শামিল হওয়া। আর ওই প্রথমত উলামা ইকরামের বক্তব্য হলো, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত হয় তখন ফরজ ছাড়া অন্য কোনো নামাজ চলে না। তো মতপার্থক্য থাকলেও বিশুদ্ধতর মত হলো যে নামাজ ভাঙবেন না, বরং দ্রুততার সাথে যতটুকু সম্ভব শেষ করে তারপর আপনি ফরজ নামাজে শামিল হবেন। তাছাড়া নামাজের নিয়ত করার আগে খেয়াল রাখতে হবে যে কতক্ষণ সময় আছে। যদি আপনি সেরকম খেয়াল রেখে নামাজে দাঁড়ান তাহলে সেক্ষেত্রে সামান্য 2-4 সেকেন্ড আগপাস হতে পারে, যাতে কোনো অসুবিধা হবে না। এর বাইরে বড় কোনো গ্যাপ হওয়ার কথা নয় যদি আপনি খেয়াল রেখে নামাজ পড়েন। এরপরে প্রশ্ন হলো, আমি আলট্রাসনোগ্রাফি ডাক্তার, বিভিন্ন নারীদের আলট্রাসনোগ্রাফি ফুটেজ আমি আমার পেজে আপলোড করে ডাক্তারি পরামর্শ দিতে চাচ্ছি, যাতে আমার কাছে আলট্রাসনোর জন্য বেশি রোগী আসে। এক্ষেত্রে রোগীর শরীরের বাইরের কোনো অংশ দেখাবো না, শুধু পেটের ভেতরের অংশ দেখাবো। এবার ভিডিও বানিয়ে কি আপলোড করা যাবে? যেহেতু এটা আসলে পর্দার অন্তর্ভুক্ত নয়, আলট্রাসনোগ্রাফিতে যে শরীরের ভেতরের অংশ দেখা যায়, এটা বিশেষ করে আপনার সাধারণ যে আলট্রাসনোগ্রাফি হয়ে থাকে সেখানে আবসা আবসা যে শুধুমাত্র ডামি টাইপের কিছু শরীরের ছাপটা বোঝা যায়, এটা আসলে চোখের পর্দার আওতাভুক্ত নয়। এটা দেখলে গুনাহ হয়, ব্যাপারটা সেরকম না। তারপরও অনেক ক্ষেত্রে এটা মানুষের প্রাইভেসির বিষয় হতে পারে। বিধায় আপনি কী ধরনের জিনিস দিতে চাচ্ছেন সে বিষয়টা আরেকটু স্টাডি করে তারপরে আপনার এই সিদ্ধান্ত নেওয়াটা ভালো মনে করছি আমি। প্রয়োজনীয় বিষয়ে ভালো কোনো আলিমের সাথে আপনি সরাসরি সাক্ষাৎ করে বা ডিটেল আর একটু খুলে বলে দেখিয়ে কিছু নমুনা, তারপর আপনি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে আমরা পরামর্শ দিব। এরপরে প্রশ্ন হলো, ছোটো থেকে আমার শীত বেশি, গরমের সময় আমার শীত লাগে, শীত থেকে বাঁচার জন্য টাকনুর নিচে কি পায়জামা আমি পরতে পারবো? শীত থেকে বাঁচার জন্য হোক আর সাধারণ অবস্থায় হোক, সর্বাবস্থায় আপনি টাকনুর নিচে পাজামা পরতে পারবেন। কারণ পাজামা টাকনুর নিচে টাকনুর নিচে আপনি মোজা পরতে পারবেন, পাজামা পরতে পারবেন না। আপনার শীত লাগলে শীত নিবারণের জন্য মোজার ব্যবস্থা আছে, পাজামা নিশ্চয়ই
টাকনুর নিচের অংশ ঢাকার জন্য নয়। এজন্য হাদিসে যে নিষিদ্ধ আছে টাকনুর নিচে প্যান্ট, পাজামা, জুব্বা, লুঙ্গি, চাদর ইত্যাদি পরা, সেটার আওতায় থাকবে এটি। অর্থাৎ আপনার এটা করতে পারবেন না, বরং যদি আপনার একান্ত ঠান্ডায় লাগে, শীত লাগে, তাহলে আপনাকে মোজা পরিধান করতে হবে। শরীর সমাধানমূলক প্রশ্ন উত্তর অনুষ্ঠানের ৩০০তম পর্ব সমাপ্তির জন্য আপনাকে এবং আসন্না ফাউন্ডেশনকে ধন্যবাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার অনেক কিছু জানার সুযোগ হয়েছে। অনুষ্ঠানের জন্য আমি অপেক্ষায় থাকি। ধন্যবাদ প্রিয় দর্শক। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন আপনার এই ভালো কাজের প্রতি আপনার আগ্রহের কারণে এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এরপরে প্রশ্ন হলো, একই আমল একাধিক নিয়তে করা যাবে কিনা? যেমন আইয়ামে বীজের রোজা রেখে মায়ের ইসারে সওয়াবেরও উদ্দেশ্য। একই আমল একাধিক নিয়তে করা যায় শর্ত সাপেক্ষে। বিশেষ করে একই ক্যাটাগরির আমল যখন হয় তখন করা যায়। যেমন আপনি শাওয়ালের 6 রোজা রাখলেন সোমবার, বৃহস্পতিবার বা আইয়ামে বীজের দিনগুলোতে, তখন একই সাথে সোম বৃহস্পতিবারের নিয়ত আবার শাওয়ালের নিয়ত আপনি করতে পারেন। কিন্তু যদি আপনি ফরজ রোজা এবং নফল রোজার নিয়ত একসাথে করেন তাহলে দুইটা আদায় হবে না, বা নফল রোজা এবং কাজা রোজার নিয়ত করেন তাহলে দুইটা আদায় হবে না একসাথে, কারণ দুইটা দুই ক্যাটাগরির জিনিস। সম্প্রতি আমি একটি ওমরা আদায় করে মাথার চুল সম্পূর্ণ মুন্ডন করেছি। এখন যদি নতুন করে এহরাম বেঁধে আরেকটি ওমরা করতে চাই তখন আমার মাথায় তেমন চুল থাকবে না। এই অবস্থায় ওমরার শেষে চুল কাটা বা মুন্ডনের আমল কিভাবে আদায় করব? প্রথম কথা হলো যে আপনি উভয় ইবাদতের পরেই চুল চাষাটা যেহেতু উত্তম, অতএব আপনি চুল চাষবেন। প্রশ্ন হলো, প্রথমবার চাষার পর তো আবার দ্বিতীয়বার চুল চাষার মতো চুল উঠে সারবে না। উত্তর হলো যে যেটুকু উঠে আপনি ওই খালি মাথার উপরে প্রয়োজনে ঘুর চালাবেন, তারপরও আপনাকে আপনার চুল চাষতে হবে উত্তম হিসাবে। যদি বলেন যে না আমি প্রথমবার চুল ছোট করব, পরের বার চাষবো, সেটাও আপনি করতে পারেন। আর উত্তম এবং সরাসরি সুন্নাহর উপর আমল করতে চাইলে উভয়বার আপনাকে চুল চাষতে হবে পুরুষ হিসাবে।